গরিব ঘরের রাজপুত্র নাটকের ৬ নং এপিসোডে পিতা সমতুল্য শ্বশুরের জীবন বাঁচানোর জন্য কোটিপতি বাবার ল্যাংড়া মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় অনিক। কিন্তু এখন দেখার বিষয় আদৌ কি মেঘলা এ টাকা গ্রহণ করবে তার বাবার চিকিৎসার জন্য? কি ঘটতে চলেছে ৬ নং এপিসোডে? ধামাকা এবং ইন্টারেস্টিং সব টুইস্ট নিয়ে আসতে চলেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের ৬ নং এপিসোডটিতে। যে এপিসোডটিতে আপনারা দেখতে পাবেন কিভাবে একজন বন্ধুকে ঠকিয়ে তাকে রাস্তায় নামিয়ে দেওয়া হলো এবং সে তার স্ত্রীকে ঠকিয়ে তার পিতা সমতুল্য শ্বশুরের চিকিৎসার জন্য সেই স্ত্রীকে ছেড়ে আবার অন্য একটি মেয়েকে বিবাহ করতে বাধ্য হচ্ছে। তো সেই বিষয়টি নিয়েই সমস্তটা তুলে ধরবো আমাদের এই আপডেট ভিডিওর মাধ্যমে, যেখান থেকে আপনারা জানতে পারবেন আগামী ৬ নং এপিসোডে কি ঘটতে চলেছে। সো ভিডিওটিকেও স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করি, আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং নিত্য নতুন জনপ্রিয় নাটকের আপডেট ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো শুরু করতে যাচ্ছি গল্পের মূল পর্ব। গরিব ঘরের রাজপুত্র নাটকে অভিনয় করেছে মিরাজ এবং অনন্যা, যেখানে মিরাজের নাম থাকে অনিক এবং অনন্যার নাম থাকে মেঘলা। কিন্তু এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে কিভাবে মেঘলার বাবার অপারেশনের জন্য অনিক অর্থাৎ মিরাজ এতগুলো টাকা ম্যানেজ করবে। সে কি ওই কোটিপতি বাবার শপথ অর্থাৎ কোটিপতি বাবার প্রস্তাব মেনে নিয়ে তার মেয়েকে বিবাহ করবে এবং সেখান থেকে টাকা নিয়ে এসে তার শ্বশুরের চিকিৎসা করবে? হ্যাঁ ভিউয়ার্স, এমনটাই আপডেট জানানো যাচ্ছে এই গরিব ঘরের রাজপুত্র নাটকের ৬ নং এপিসোডে ঘটতে পারে এমন একটি কাহিনী। কিন্তু এখন দেখার বিষয় হয়ে দাঁড়াবে কি হবে এই অনন্যা অর্থাৎ মেঘলার। সে কি পারবে তার স্বামীকে অন্য কারো হাতে তুলে দিতে, নাকি সে আগের মতো অঝরে কাঁদবে তার স্বামীর জন্য? কিন্তু এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে পিতা সমতুল্য শ্বশুরের চিকিৎসার জন্যই বাধ্য হচ্ছে অনিক এই পথ বেছে নিতে, কারণ তার কাছে এছাড়া আর কোনো উপায় নাই। কারণ অন্ধের মতো বিশ্বাস করত অনিক তার বন্ধু বড় ভাই সমতুল্য বন্ধুকে, কিন্তু সেই বন্ধুই তার পিঠে ছুরি মেরে তার সমস্ত অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স নিজের নামে করে নিয়েছে, যেখান থেকে এখন মিরাজ অর্থাৎ অনিক পথের ভিখারি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সে তো কিছুতেই তার পিতা সমতুল্য শ্বশুরের মৃত্যু ঘটাতে পারে না। সে কারণে সে যে করেই হোক টাকা ম্যানেজ করবে এবং তার পিতা সমতুল্য শ্বশুরকে বাঁচানোর চেষ্টা করবে। কিন্তু আমরা ধারণা পেতে চলেছি যে অনিক অর্থাৎ মিরাজ ওই কোটিপতি বাবার মেয়েকেই বিয়ে করতে রাজি হবে এবং সেখান থেকেই সে অর্থ অর্থাৎ টাকা পয়সা এনে মেঘলার বাবার চিকিৎসার জন্য লাগাবে। কিন্তু এখন দেখার বিষয় আদৌ কি মেঘলা পারবে তার স্বামী অর্থাৎ অনিককে অন্য কারো হতে দেখতে? তো কি ঘটবে আসলে এই ৬ নং এপিসোডটি? তো অনেক ধামাকা এবং ইন্টারেস্টিং সম্পূর্ণ হতে চলেছে ৬ নং এপিসোডটি। তো আপনারা কেউ মিস করবেন না, একের পর এক আপডেট ভিডিও আমরা নিয়ে আসবো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। এখনও অবধি যারা ১ থেকে ৫ নং এপিসোডটি দেখেন নাই তারা অলরেডি ইউটিউবে গিয়ে দেখে আসতে পারেন, কারণ বর্তমান সমাজের মানুষের যে চরিত্র সেই চরিত্রটাই ফুটে উঠেছে এই গরিব ঘরের রাজপুত্র নাটকটির মাধ্যমে। তো কেউ মিস করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং নিয়মিত জনপ্রিয় সব নাটকের আপডেট ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা সম্পূর্ণ নাটকটি দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাই।